সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে পুনরায় দুর্ঘটনা, ফল্ট সিলিং ভেঙে আহত নার্স, নিরাপত্তা নিয়ে প্রশ্ন। সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে আবারও ঘটে গেল একটি বিপজ্জনক দুর্ঘটনা। হাসপাতালের 6 তলার নার্সদের পোশাক পরিবর্তনের রুমে হঠাৎ করে ফল্ট সিলিং ভেঙে পড়ে। এতে একজন নার্স সামান্য আহত হন। এর আগে সিউড়ি হাসপাতালে এ ধরনের দুর্ঘটনা ঘটেছে। পূর্বে ফল্ট সিলিং খুলে পড়া এবং ভ্যান ভেঙে পড়ার মতো ঘটনায় রোগী এবং কর্মীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। বারবার এ ধরনের ঘটনা হাসপাতালে অব্যবস্থাপনা এবং নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। হাসপাতালের সুপার নীলাঞ্জন মণ্ডল এ প্রসঙ্গে জানান, ফল্ট সিলিংগুলো হাসপাতাল তৈরির সময় থেকেই সমস্যার সৃষ্টি করছে। আমরা ক্রমান্বয়ে মেরামতির কাজ করেছি যাতে ভবিষ্যতে এ ধরনের বিপর্যয় এড়ানো যায়। ফল সিলিং নিয়ে বহুদিনকার একটা ইস্যু হয়ে রয়েছে। এইটা হচ্ছে আমাদের 10তলা বিল্ডিং যখন প্রথম তৈরি হয়েছিল তখন থেকেই এই ফল সিলিংগুলো লাগানো রয়েছে এবং সেই ফল সিলিংগুলো হচ্ছে ডিফেক্টিভ এবং আমরা সেটা জানার গত 1-1.5 বছর ধরে এই জিনিসগুলো বিভিন্ন জায়গায় হচ্ছে। বেশ কিছু জায়গায় প্রবলেম রয়েছে। পেশেন্ট বা পেশেন্ট পার্টি যেখানে থাকে বা সিস্টাররা যেখানে কাজ করে সেইখানে আমরা ধাপে ধাপে হচ্ছে ফল সিলিংগুলোকে সরিয়ে নিচ্ছি, কারণ ফল সিলিংগুলোর সঙ্গে লাইট ফ্যান এইসব অ্যাটাচমেন্টগুলো রয়েছে। এইগুলো হচ্ছে ইঞ্জিনিয়ারদের সঙ্গে কথা বলা হয়েছে, WBMSCL দেখছে, তাদের সঙ্গে কথা বলে আমাদের ফল সিলিং হচ্ছে না রাখাই ঠিক আর কি। তো সেটা আলোচনা হয়েছে এবং ধাপে ধাপে সেই জিনিসগুলোকে আস্তে আস্তে সরিয়ে নেওয়া হবে। কি শুনলেন? আমাদের একজন সিস্টার ইনচার্জ আহত হয়েছে বলছে, তো সেটা আমরা দেখে নিচ্ছি, ওনার সঙ্গে কথাবার্তাও হয়েছে, ওনার যে প্রাথমিক চিকিৎসা সেগুলো তো করা হয়েছে। থ্যাংক ইউ। এই পরিস্থিতিতে হাসপাতালে রোগী এবং কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে অবিলম্বে ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে। হাসপাতাল কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন এবং সকলকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। সিউড়ি থেকে আমির নাশিদের রিপোর্ট, জনকণ্ঠ টিভি নিউজ।